পারবো, আমাকে পারতেই হবে। আজ আমার জন্য তিনি প্রাণ হারিয়েছেন। বাসর কক্ষে এমন কাল ঘুমে পেল আমায় যে আমি তেনার জীবনটুকু রক্ষা করতে পারলাম না। আজ আমার জন্য তেনার দেহটাও নষ্ট হয়ে গেল, রক্ষা করতে পারলাম না আমি। তেনার জন্য আমি সব কিছু করতে পারবো আমি। তবে ভেতরে চলো বেহুলা, লোকে তোমাকে দেবী জ্ঞানে পূজা করে। আজ তোমার সেই দেবী রূপ এই স্বর্গলোকে প্রকাশিত হোক। চলো তোমাকে এক নতুন শয্যায় সজ্জিত করি। দেবী পার্বতী, আপনার এই চক্রান্ত কিছুতেই সফল হবে না। বেহুলা এই সংকটতনয়া মনসার ভক্ত, এক মহৎ উদ্দেশ্য নিয়ে স্বর্গে প্রবেশ করছে। আপনি শত চেষ্টা করলেও আমার এই মায়াজাল ছিন্ন করতে পারবেন না। দেখুন দেখুন দেবী পার্বতী, দেখুন আমার অস্ত্র কেমন শানিত হচ্ছে। এখন সে প্রস্তুত আপনাদের সম্মুখীন হওয়ার জন্য। দেখুন। আমাদের বিষয়ে আপনি কি স্থির করলেন? সনকা, এখনো কি তুমি মনে প্রাণে বিশ্বাস করো বেহুলা জীবিত আছে? করি। আমি জানি সে জীবিত আছে, নইলে এপিদিন জ্বলত না। সে একই অন্ধবিশ্বাস নিয়ে এখনো। আশ্চর্য। এই বিশ্বাসটুকু নিয়ে তো বেঁচে রয়েছি, আর কি আছে আমার কাছে? সেই কারণেই তোমরা আমায় আমার ঋতু মর্যাদা ফিরে পেতে দিচ্ছ না সনকা। যে নেই তার জন্য তোমাদের এমন জেদ। পারবে না কিছুটা কাল চম্পক নগরীর মায়া ত্যাগ করতে, অন্য ভিটে থাকতে? না, পারবো না। তেমন হলে আপনি আমাদের সকলকে নিয়ে ওই গাছতলায় ঘর বাঁধুন নে, কিন্তু চম্পক নগরী আমাদের ছাড়তে কইবেন না। তো আপনার একটিবার বৌমাদের কথা একটিবার ভেবে দেখুন। তারা কত আশা নিয়ে বসে রয়েছে, তাদের স্মৃতি সিঁদুর আবার তারা ফিরে পাবে। বেহুলা মা তাদেরকে কথা দিয়ে গেছে। আবার সে এক কথা। বেহুলা মা এতকাল ধরে বেঁচে থাকতে পারে না। অবাস্তব চিন্তা করছো তোমরা। তোমার সন্তানেরা কেউ ফিরবে না শোনো। না না না, ফিরবে। আমার সাত বেটা ফিরে আসবে এই ভিটেতে, আমি জানি। তারা ফিরবে। আমার বেহুলা মার স্মৃতি সিঁদুর অক্ষয়, তারা এই ভিটেতেই ফিরবে। আমার সতী নক্ষী বৌমা তাদের নিয়ে এই ভিটেতেই ফিরে আসবে, আমি জানি। তো আপনার এই ভিটে বেঁচে দেবেন না।
এই তো দিব্যি দেবীর সাজ হয়েছে। দেখি দেখি মুখটা দেখি। দাঁড়াও বাচ্চা। ও কি করছো তুমি? তোমার মাথা ভর্তি এত সিঁদুর দেখলে তোমাকে সকলে মর্তের মানুষ বলে চিনে ফেলবে বেহুলা। আমার শীতের সিঁদুর কেউ মুছতে পারবে না। এই সিঁদুর অক্ষয়। সতী নক্কি সাজ কেউ নষ্ট করতে পারবে না। কারো সে সাধ্য নেই, কারণ এই সিঁদুর অক্ষয়। যখন তিনি চলে গেলেন তখন তেনারাও চেয়েছিল আমি এই শীতের সিঁদুর মুছে দিই। আমি দিইনি তখন। আর আজ দেবী আসবো বলে তুমি আমার শীতের সিঁদুর মুছে দেবে? তা হয়নি, তা হয়নি। এই সিঁদুর তেনার চিহ্ন। যতদিন আমার স্মৃতিতে এই সিঁদুর আছে ততদিন তিনি আছেন, তিনি আছেন আমার সঙ্গে। তেনাকে ছেড়ে আমি বাঁচার কথা ভাবি কেমন করে, কেমন করে ভাববো? কিন্তু বেহুলা, এই সাজ তো তোমার এই শীতের সিঁদুরকে রক্ষা করার জন্য। কেন বুঝতে পারছো না তুমি? কিচ্ছু বুঝতে চাইনি আমি। কইলুম নে এই সিঁদুর সিঁদুর তেনার জন্য। কইলুম নে আমি। পদ্মা, বেহুলার এই জেদের সামনে আমি যে অসহায়, কেমন করে তোমার ভক্তকে তুমি সহায়তা করবে সে তুমিই জানো। আবির্ভূত হও পদ্মাবতী, আবির্ভূত হও। এই গহনা দিয়ে বেহুলার সিঁদুর ঢেকে দাও। তার দেবী রূপের আড়ালে থাক তার সতী রূপ। নাও দিদি।